নিরাপত্তাহীনতার দুই ছবি। একদিকে কাটোয়া স্কুলের গেট থেকে তুলে নিয়ে গিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অন্যদিকে খোদ কলকাতার বুকে নর্থ সিটি কলেজের প্রাথমিক বিভাগ রামমোহন কলেজে ঢুকে বহিরাগত পুরুষদের দৌরাত্ম্য। রাজ্যের দুই প্রান্তে দুটি ঘটনার পরই বিভিন্ন মহল থেকে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আমাদের রাজ্যে মহিলারা কতটা নিরাপদ? স্কুলের জন্য মেয়েকে ছেড়ে বাড়িতে উদ্বিগ্ন বাবা মা, মেয়েকে কলেজে পাঠিয়ে তার সম্মান শ্লীলতাহানি নিয়ে চিন্তিত পরিজন। আরো আশ্চর্যের বিষয়, মহিলা কলেজে বহিরাগত পুরুষদের দৌরাত্ম্যকে ছোট্ট ঘটনা বলছেন খোদ অধ্যক্ষা। শিক্ষা জগতে বেশ কিছু বিশৃঙ্খলা হচ্ছে, চতুর্দিকে একটা জায়গায় বলে নয়, বেশ বিশৃঙ্খলা হচ্ছে। আমাদের তৎপর হওয়া উচিত, প্রশাসনের তৎপর হওয়া উচিত, সমাজেরও তৎপর হওয়া উচিত। প্রশাসনের সর্বোচ্চ তরফ থেকে এরকম একটা কথা আসে যে ছোট ঘটনা, তো ফলে তো সেটা তো পরে মানে দায়িত্ব এড়াবার জন্য এই কথাটা তাদের মূল মন্ত্র হয়ে উঠতেই পারে। সাম্প্রতিককালে নানান ঘটনায় কাঠগড়ায় উঠেছে পুলিশ প্রশাসন, বারবার উঠছে প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ। কিন্তু এভাবে প্রশাসনকে তোয়াক্কা না করে একের পর এক অপরাধমূলক কাজের সাহস কোথা থেকে পাচ্ছে দুষ্কৃতীরা? তাহলে কি প্রশাসনিক স্তরে শিথিলতা দেখা দিচ্ছে বলেই দিনে দুপুরে ছাত্রীকে ধর্ষণ, মহিলা কলেজে ঢুকে বহিরাগত পুরুষদের ধর্ষণের হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে? নানা মহল থেকে উঠছে এই প্রশ্নই। যেটা অবাক লাগছে, এই ঘটনাগুলো ঘটার পরেও খুব বেশি প্রশাসনের খুব একটা হেলদোল দেখা যাচ্ছে না, যে ভীষণ নড়ে চড়ে বসে কিছু একটা করা হচ্ছে, খুব অ্যাগ্রেসিভ ওয়েতে যেটার মোকাবিলা করা হচ্ছে, সেরকম কিছু অন্তত আমাদের চোখে পড়ছে না। সেটা আরো ভয়ের। কাটোয়া এবং রামমোহন কলেজ দুটি ক্ষেত্রেই অধরা অভিযুক্তরা। নিরাপদ নয় 11 থেকে 21। রায়গঞ্জে অধ্যক্ষ নিগ্রহের ক্ষেত্রে অভিযুক্ত তৃণমূল নেতা তিলক চৌধুরী এবং তার সঙ্গীরা যেমন ছোট্ট ছেলে হয়ে গিয়েছিলেন, বাক্সটির ধর্ষণ কাণ্ডে যেমন রাজ্যের প্রশাসনিক প্রধানের চোখে সাজানো ঘটনা ছিল, এক্ষেত্রে রামমোহন কলেজে ঢুকে ছাত্রীদের ধর্ষণের হুমকিও অধ্যক্ষের কাছে ছোট্ট ঘটনা মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অবিলম্বে প্রয়োজন এই মানসিকতা বদলে, প্রয়োজন প্রশাসনিক দৃঢ়তা এবং দৃষ্টান্তমূলক শাস্তি, তবেই সম্ভব পরিস্থিতির উন্নতি। এবিপি আনন্দ।